ছাত্র শিবির কি শুরু করলো, আসেন কি শুরু করছে ভিতরে গিয়ে দেখি। মধ্যযুগের ইরানি জন্মগ্রহণকারী ইবনে আল হাইসামের নাম অনুসারে এই সায়েন্স ফেস্টের আয়োজন করা হয়েছে, যার পুরো নাম হচ্ছে আবু আলী হাসান ইবনুল হাইসাম, যিনি একাধারে একজন পদার্থবিদ, একজন গণিতবিদ, একজন জ্যোতির্বিদ। আলোক বিজ্ঞানে যিনি তার বিখ্যাত গ্রন্থ কিতাবুল মানাজির আলোক বিজ্ঞানের উপর লেখা, এবং তিনি বর্তমানে যে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র, এই মহাকর্ষ সূত্রের ধারণাও প্রথম তিনি দেন। বিজ্ঞানের প্রতিটা সেক্টরেই মোটামুটি তার অবদান রয়েছে। এখন আসি এই মধ্যযুগের এই একজন ব্যক্তির নামে কি আসলে এই এখনকার আধুনিক বিজ্ঞান খায়? তাহলে আধুনিক বিজ্ঞান খায় কি? 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায়, এআই এর যুগে, তারপরে হচ্ছে আপনার চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আপনি কীভাবে টিকে থাকবেন? আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই হুতুম পেঁচা নিয়ে আসতে হবে। অবশ্যই সেখানে বাঘ থাকবে, কুমির থাকবে, গণেশ থাকবে, চন্দ্র থাকবে। নতুবা কি আপনার বিজ্ঞান চর্চা হলো? এটাকে আপনি বিজ্ঞান চর্চা বলবেন? এটাকে আপনি বলতে পারেন ব্রেন ওয়াশ, ছোটো ছোটো বাচ্চাদের ব্রেন ওয়াশ করা। আধুনিক যুগে কি এই ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোনমি, ইনফরমেশন টেকনোলজি দিয়ে আমরা মোকাবেলা করতে পারবো? পারবো না তো। আমাদেরকে মোকাবেলা করতে হবে এরকম বিজ্ঞান ফেস্টের আয়োজন করলেও কি করতে হবে? ফ্রিতে দেওয়া যাবে না, সেইখান থেকে আমাদের ফায়দা নিতে হবে। এভাবে আমাদের বিজ্ঞান মেলাগুলোর আয়োজন করতে হবে। কিন্তু আমি এই বিজ্ঞান মেলায় গিয়ে পুরোপুরি হতাশ। যাই হোক, মধ্যযুগের শিক্ষা দিয়ে আমি কি করব? আমি ভাই 21 শতাব্দীর এআই যুগের